ধরেন যে চাইপাড়া গ্রামে জালসা, আসরের নামাজের পর এক দাদু চাদর টাদর নিয়ে জালসা শুনতে বের হয়েছেন বাড়ি থেকে। পোতা আছে একটা বাড়িতে 10 বছরকার। তো পোতা বলছে, দাদা কোনটা যাবি হে? আমাদের দিকে দাদুকে হে হা হু কেরা বলে কথা, আপনাদের এলাকাতে কি বলে? এমনও বলে মোটামুটি। তো পোতা বলছে যে জালসা শুনতে যাবো রে, চাইপাড়াতে জালসা আছে। তো ছেলেটা বলছে যে দাদু আমিও যাব। বলছে না তুই যাস না, রাত জাগতে পারবি না, রাত জাগলে তোর শরীরটা খারাপ হবে। না দাদু যাব, জালসা কেমন হয় দেখবো, জীবনে যাইনি। তো ছেলেরা যখন জিদ করবে তো থামা যাবে কি? থামা যাবে না। ঠিক আছে চল। শর্ট কথা, জালসা শুনতে এসেছে। গোটা রাত ওয়াজ শুনলে ওই ওয়াজের মধ্যে একটা ওয়াজ হয়েছে, দেখেন ভাইরা মায়েরা খালারা, মহিলাদেরকে তো পর্দা করতে হবেই হবে। একটা পুরুষের জন্য পর্দা এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তাকে ঢেকে থাকতে হবে। দেখবেন যারা মাখানা তুলে, আপনাদের এলাকাতে মাখানা আছে? মাখানা নেই? দেখবেন গরমা ধান লাগাই, ধানে চাষ হয়। হ্যাঁ, তো দেখবেন এক একটা ভাই এমন ভাবে নিংটি কাপড় ছাড়বে না, সুবহানাল্লাহ, ওর একবারে ফাটক শুধু বন্ধ থাকবে, বাকি সব গেট ফাঁকা থাকবে, এরকম ভাবে কাপড় পিনবে। এইটা হলো পর্দা নয়। একটা পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা ঢেকে থাকতে হবে। পানিও যদি পার হয়, মৌলানা ওয়াজ করলেন, পানিও যদি পার হয় তো পানিটাকে ফাটাইতে হবে না, মানে উলঙ্গ হইতে হবে না, কাপড় পরি পানি পার করতে হবে। জালসা শোনা পর সকালবেলাতে এবার দাদু পোতা বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি যে তারা যাবে তো সামনে একটা ঘাট আছে, আর মোটামুটি এতখানি পর্যন্ত এক কাঁচা পর্যন্ত পানি আছে। এবার পোতা বলছে দাদুকে দেখছি আর কাছে গামছাও নেই, ঠান্ডার সময় একটা লুঙ্গি আছে, মৌলানা তো ওয়াজ করেছে পানি ফাটেছ নে। দাদু কেমন করে পার হয়েছে, আগে আগে উজাক, আমি পরে যাব। দাদু নেমেছে ভাই আগে, যেমন যেমন পানি উপরে উঠছে তেমন তেমন দাদু লুঙ্গিও উপরে উঠছে। সুবহানাল্লাহ, একবারে গোটাই লুঙ্গি উঠিয়ে পানি ফাটিয়ে একবারে পানি পার হয়ে গেল। পোতা কিন্তু দাঁড় হয়েই আছে। এবার যখন দাদু পার হয়েছে তখন বলছে যে হাবে তুই বাড়ি যাবি না? দাদু একটু কাম যে গোলমাল হয়ে গেল। হ্যাঁ, বলছে কি হয়েছে? মৌলানা হুসেন মৌলানা পূর্ণে থেকে চলো ওয়াজ করেছে যে পানি ফাটাইতে হবে না, তুই যে গোটায় পানিকে ফাটিয়ে দিলি, কি ব্যাপার? ধর শালা হারামি, তুই জালসাকে বেঁধে এনেছিস। দাদু পানি পার হয়ে ভাই পোতার হাত খান ধরে টানতে টানতে জালসার মাহফিল এসে বলছে কোন জায়গাতে বসেছিলি? বলছে দাদু এই খুঁটার পাঞ্জরে বসে বসে জালসা শুনেছি। বলছে শালা হারামি, লুঙ্গি খুলে ঝাড়, যা শুনেছিস লুঙ্গি খুলে ঝাড়। হ্যাঁ, 30 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন বেঁধে নিয়ে যায়নি, আর আজকে জালসা শুনতে এসেছে তো লুঙ্গিতে বেঁধে নিয়ে গেছে। ভাই জালসা যা শুনেছিল লুঙ্গি ঝেড়ে ঝেড়ে দাদু পোতা আবার পালি ফাটিয়ে চলে গেল। এরকম জালসা শুনে লাভ হবে? জোরে বলেন হবে? আরো জোরে বলেন হবে? হবে না। খারজা হোক। আর একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে, এই জামানাতে, এই যুগে সব থেকে সস্তা যার কোনো মূল্য নেই, আমরাও বলি, যারা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন তারাও বলে যে ওর কোনো দাম নেই, কোনো মূল্য নেই, সেই জিনিসটার নাম বলতে পারবেন? কি এমন জিনিস আছে? দাম তো আছে কিন্তু আমরা বলি যে দাম নেই। জি বলেন, কেউ একটা লোক বলেন। আপনি যদি বলেন যে পানি, তো পানিরও দাম আছে, এক বোতল পানি নেন 20 টাকা নিবে না? আপনি বলবেন লবণ 30 টাকা 40 টাকা 10 টাকা কেজি নেবে, বলবে সালাইত 1 টাকা 2 টাকা না হলে দিবে না। এই পৃথিবীতে যার আমরা দাম দিই না, যার কোনো মূল্য নেই, সেটা হলো একটা মেয়ে, একটা নারী। নাকি আপনাদের এলাকাতে আছে কিনা একটু হ্যাঁ না উত্তর দেবেন। যখন কোনো ছেলের বিবাহ শাদী হয় তখন কি এ টাকা পয়সা নেওয়া দেওয়া হয়, গাড়ি ঘোড়া নেওয়া দেওয়া হয়? ওরে সুবহানাল্লাহ, হয়ে গেল আগে এটি নাকি? হ্যাঁ, আল্লাহুস সামাদ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে তুমি বিয়ে করার টাইমে, বিয়ে করার সময়তে মেয়ের যেটা হক তাকে দিয়ে দাও মোহর, কিন্তু উল্টা তার কাছ থেকে আমরা মোহর নিচ্ছি নাকি? আচ্ছা, আর একটা কথা বলেন, আপনাদের এলাকাতে এরকম কি আছে যে ধরেন যে আপনি বিবাহ করবেন, শ্বশুর যে 2 লাখ টাকা দিবে আপনাকে,
এবার বলবেন যে 10,000 টাকা মোহর হলো, এই 10,000 টাকা ওই 2 লাখ টাকার মধ্যে কি মোহর দিয়ে দেয়, এরকম কি হয়? হ্যাঁ, আচ্ছা একটা আপনাকে আমাকে উত্তর দেন, এই টাকা লাভা বা গাড়ি লাভা এটা শরীয়তে হালাল না হারাম? আরো জোরে করে বলেন। হ্যাঁ, আজকে মৌলানা সাহেব কিন্তু আপনাদের কাছ থেকে ফতোয়া নেব আজকে, আমি বলবো না। এবার হারাম হয়ে গেল। আজকে জালসা হচ্ছে, আমি যদি বলি যে 5,000 10,000 টাকা কে আছেন, কোন মা খালা বোন দাদি নানি দেন, আপনি দেখছেন পকেটে টাকা নেড়ে জালসার টাকা দিতে হবে, চলে গেলেন একটা গরুকে চুরি করে বিক্রি করে বাজার থেকে আপনি 10,000 টাকা দিয়ে দিলেন, কবুল হবে? জোরে বলেন হবে? তো যখন একটা 10,000 টাকা দামের গরু চুরি করে দান করে যখন কবুল না হবে, কেন? ওটা হারামি টাকা। তো এক্ষুনি আপনি বললেন যে এই টাকা শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়াটা হলো হারাম, আর ওই টাকাতে একটা হালাল জিনিস মোহর দিচ্ছেন, তো শরীয়তে জায়েজ হবে? কখনো হবে না। আপনাকে খেটা মোহর দিতে হবে, আরো গলায় নিতে হবে না। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম ধর্মে মেয়েদের মান সম্মান যতটুক দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ দিতে পারেনি। কি দিয়েছেন? আচ্ছা আর একটা বলেন তো, কোরআনে কতটি সূরা আছে? আরো জোরে বলেন। 114। সবাই কথা বলেন, এর মানে খাইনি আছে আর না হলে জানে না। এখন যদি বলে আচ্ছা বলেন তো পাঠান ফিল্মে কতটি গান আছে, পটপট করে যুবক করে বলে দিবে, একবারে বলে দিবে। কিন্তু এই কোরআনে 1400 বছর আগে যে আল্লাহ কোরআন দিয়েছেন কতটি সূরা আছে, আমরা লজ্জা করছি। আর লজ্জা কেন করবো না ভাই? সবাই কি কোরআন ভালো করে থোড়ে পড়িতে জানি আমরা? কত ভাই তো আছে কোন রকম বিয়ে করার জন্য 2টা সূরা গলা শিখবেও। হ্যাঁ, 20 বছর হয়েছে, দাদি বলবে নানি বলবে হারে গাঁটটা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, আর তুই যে সূরা দোয়া কিছু শিখিস না, তোকে যখন জিজ্ঞাসা করবে 2টা সূরা গলা বলো তো কি বলবি? কোন রকম ভেঙে চুরে 2টা সূরা শিখবে। একটা ছেলেকে দেখতে এসছে, তো বলছে এই তুই পড়ালেখা জানো? বলছে জানি। তো বলছে কালেমা বলো তো, কালমা জানো? বলছে জানি। বলছে বলো তো। বলছে সান্তারা কালমা দেখতে লাল হয়, খেতে খেতে মিঠা লাগে, কালিয়া চোখে পাওয়া যায়। এটা হলো কি কলমা? এটা কলমা? এটা কলমা? মৌলভী সাহেব বলছে যে একে জামাই করবে, মেয়ের বাবাটাকে বলছে জায়গা না পারলে মা 2টা সূরা গলা জিজ্ঞাসা করেন। বলছে আরে বা পড়ালেখা করেছো, 2টা সূরা গলা বলো। জানি যে মৌলানা। আচ্ছা বলো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইয়া ফুটা ইন্না তাইনা দিয়া 2টা। দেখেন এইটা হলো 2টা সূরা। তো মুসলমানের অবস্থা হলো এই ভাই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 114 খানা সূরা দান করেছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুন নিসা। আছে না নাই? কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। নিসা মানে হইল মহিলা, নিসা মানে হইল আওরাত, নিসা মানে হইল নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রাব্বুল আলামিন তাদের নামে নামে একটা সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুন নিসা। কিন্তু বন্ধুরে, গোটা কোরআন আপনি খুঁজতে যাইবেন, সূরাতুর রিজাল পুরুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরাত নাম দেয়নি। সূরাতুর রিজাল বলে কোন সূরা কোরআন মাজিদে নেই, কিন্তু আল্লাহ কোরআন মাজিদে সূরাতুন নিসা দিয়ে দিয়েছেন। কত মান সম্মান দিয়েছেন, তাদের নামে আল্লাহ কোরআনে নাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই বর্তমান যুগে আমার আপনার বাড়িতে যদি মেয়ে হয় তো মনটা ভারী না খুশি হবে? জোরে বলেন। ভারী হবে। কেন? পরিস্থিতি দেখে, জমানা দেখে। একটা মেয়ে যদি বাড়িতে আসে, মিষ্টি আমরা দিব না, দোকান থেকে মিষ্টি আনবো না, বন্ধুকে ফোন করব না। যদি কোনো বন্ধু ফোন করে কি হয়েছে রে সুলেমান, বলিস না বাড়িতে মেয়ে এসেছে, শালা কি ভেজাল এসেছে। আর যদি একটা ছেলে হয়, যাক বন্ধু আমার চক থেকে 5 কেজি মিষ্টি নিয়েছে, 10 বন্ধুকে খাওয়াবার, বলবে আরে খা যত পারবি, 2 লাখ টাকার টিকিট ফেসে গেছে আমার, 2 লাখ টাকা তো পাবই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন
নবী যখন দুনিয়াতে নবী হননি, ওই নবী না হওয়ার আগেকার টাইমটাকে, সময়টাকে জাহিলিয়াত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওই মক্কা নগরে, মক্কার জমিনে যখন কোনো মানুষের বাড়িতে বেটি জন্ম হতো, কোনো মানুষের বাড়িতে মেয়ে জন্ম হতো, ওই লোকটার মুখখানা ভারী হয়ে যেত, লোকটার মুখখানা কালো হয়ে যেত, লজ্জাতে গ্রামে হাঁটতো না, চলতো না। কেন চলতো না? মনে মনে আফসোস করে বলতো, মাবুদ আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ যে আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ তুমি আমাকে ছেলে কেন দাওনি? কে আমাকে শ্বশুর বলবে? কাকে আমি জামাই বলবো? মাবুদ রে, গ্রামের লোকেরা আমাকে নানা রকমের কথা বলে, গ্রামের লোকেরা আমাকে বলে, আমি যখন গ্রাম দিয়ে হাঁটাঘোটা করি, গ্রামের লোকেরা আমাকে বলে, দেখো রে আব্দুল্লাহ সে মেয়ের বাবা, ইয়ার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, দেখো রে আব্দুর রহমান চলে আসে, ইয়ার বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, দেখো মুখ পড়া হনুমানকে, দেখো তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, ওই মক্কা নগরে যখন বাড়িতে বেটি জন্মগ্রহণ হইতো, ওই বেটির সাথে তারা কি ব্যবহার করত শুনেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটিটার বয়স যখন 5 বছর 7 বছর হয়ে যেত, আব্বা জান এখানটা কোদল নিয়ে জঙ্গলে চলে যেত, ওই জঙ্গলের মধ্যে একটা সুন্দর করে গর্ত করত, সুন্দর করে খাল করে বাড়িতে আসতো। বাড়িতে আসা পর পরার দিন বিবিকে বলতো, বিবি রে, আমার হালেমা খালেদা জায়েদাকে সুন্দর করে গোসল করায় দাও, মেলা নিয়ে যাব, তাকে আমি চাকলিয়ার বাজার নিয়ে যাব, কালিয়াচক নিয়ে যাব, ফারাক্কা নিয়ে যাব, মালদার বাজার নিয়ে যাব। জীবনে কোনোদিন আমার মেয়ে মেলা দেখেনি, কেমন মেলাটা হয়, নানার বাড়ি কেমন হয় জীবনে দেখেনি। মেয়ের বয়স 10 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল। এই জন্য বিবি রে, আমার মেয়েকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, নতুন জামা পরাইয়া দাও, তেল কাজল দিয়ে দাও, আমার মেয়েকে সুন্দর করে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তো জানে না আমার স্বামী মেয়েকে কোন মেলাতে নিয়ে যাবে। মা খুশি হয়ে হারি সুন্দর করে ছেলে মেয়েকে গোসল পানি করায়ে, সুন্দর করে সাজায়ে, নতুন জামা কাপড় দিয়ে, তেল কাজল দিয়ে বাবার হাতে তুলে দেয়। বাবা বিবির সামনে হাত কান ধরে এবার বলে, বেটি রে, চলো তোমাকে আমি মেলা ঘুরিয়ে নিয়ে আসি, চলো বাজার দেখতে নিয়ে আসি, চলো তোমাকে নানার বাড়ি ঘুরাইতে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত কান ধরে টানতে 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 মেলাকে নিয়ে যাবে। বন্ধুরে, ওই একদিন আগে জঙ্গলের মধ্যে যে গর্ত করে এসেছে, ওই জঙ্গলের দিকে টানতে টানতে মেয়েকে নিয়ে চলে যায়। মেয়ে তখন বলে, বাবা গো, এই জঙ্গলের মধ্যে তো কোনো রাস্তা দেখা যায় না, এই জঙ্গলের মধ্যে তো কোনো পথ দেখা যায় না, এই জঙ্গলের মধ্যে তো কোনো মেলা দেখা যায় না, এই জঙ্গলের মধ্যে তো কোনো গাঁ গ্রাম দেখা যায় না, এই জঙ্গলে তুমি আমাকে কোথায় নিয়ে যাও? বাপ বলে, বেটি রে, এই জঙ্গলটা পার করে মেলা আছে, গ্রাম আছে, তোমাকে নিয়ে যাব, এই জন্য তুমি চিন্তা করো না, আমার সাথে সাথে তুমি চলো। ওরে সুবহানাল্লাহ। এবার মেয়েটার হাত কান ধরে টানতে টানতে ওই জঙ্গলের ভিতরে যে জায়গাতে গর্ত করে এসেছে, ওই গর্তর কাছে যখন চলে যায়, এবার তখন আব্বা জান মেয়েকে বলে, বেটিকে বলে, বেটি রে, একবার তুমি তাকায়া দেখো তো, এই গর্তটা কত বড় আছে রে বেটি, কত লম্বা আছে, কত নিচতে আছে, গর্তটা কত বড়, একবার তুমি দেখো। হায় রে মাসুম বাচ্চি, জানে না আমার আব্বা জান আমাকে কেন গর্ত দেখে বলে। ওরে সুবহানাল্লাহ। যখন মেয়েটা এরকম ভাবে মাথা বাড়ায় গর্ত দেখতে যায়, পিছন থেকে আব্বা জান তাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দেয়। যখন মেয়েটা গর্ততে পড়ে গেল, মেয়েটা গর্ততে পড়ে বলছে, বাবা গো, তুমি কেন আমাকে ধাক্কা দিলে, কেন তুমি আমাকে গর্ততে রেখলে?
এবার বাবা বলে, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস রে বেটি, সেই দিন থেকে আমি বিছানে কোনোদিন জীবনে ভালোভাবে ঘুমাইনি। আমি গ্রামে হাঁটতে পারি না, গ্রামে আমি চলতে পারি না, গ্রামের লোকরা আমাকে নানা রকম কথা বলে। এই জন্য বেটি রে, আজকে তোকে আমি এই গর্ততে তোকে দফন করে বাড়িতে চলে যাব। বেটি বলে, বাবা গো, আমাকে আপনি গর্ততে আপনি রাখিয়েন না, এই গর্ততে আপনি দফন করিয়েন না, আপনি আমাকে বাড়িতে নিয়ে চলেন। বাপ বলে, বেটি রে, জীবনের মতো আব্বা বললে আর তুই আমাকে আব্বা বলতে পারবি না রে বেটি। জীবনের মতো আমাকে আব্বা বললে আকাশের রংটা কেমন তুই দেখে নে। জীবনের মতো আমি আর তোকে দেখতে পাবো না, তুই আমাকে দেখতে পাবি না। এই জন্য বেটি রে, এই গর্তটা আজ থেকে তোর বাড়ি হয়ে যাবে। বেটি বলে, বাবা গো, এত জুলুম আমার উপরে করিয়েন না। আপনাকে যদি লজ্জা লাগে, আপনাকে যদি আর হয়, আমার বাড়িতে মেয়ে এসেছে, আপনাকে যদি লোকেরা নানা রকমের কথা বলে, আব্বা গো, আপনি গর্ত থেকে উঠিয়ে আমাকে ছেড়ে দেন। আপনার বাড়ি জীবনে কোনোদিন আমি যাব না, গ্রামে আমি কোনোদিন যাব না, মাকে মা বলে ডাকবো না, আব্বাকে আমি জীবনে কোনোদিন আব্বা বলে ডাকবো না। যেদিকে আমার দুই চোখ চলে যাবে আমি ওই দিকে চলে যাব, কিন্তু আব্বা গো, দয়া করে আপনি আমাকে গর্ততে দফন করিয়েন না। রে মুসলমান, ওই জামানায় জাহেলিয়াতে কত রকম করে মেয়ে কানতে থাকতো, তবে কিন্তু মা বাপ নাই কাছে চলিয়া মহিলার প্যান্ডেলের মধ্যে একটা বাচ্চা কাঁদছে, মা এবং বাপ কেউ নাই, নিয়ে যান। বন্ধুরে আমার, কত রকম করে কানতে থাকলো মেয়েটা। বাবা একটাও কথা না শুনে বন্ধুরে মাটি চাপ দিয়ে তাকে দফন করে বাড়িতে আসতো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, চায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, চায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! তো এই জামানে জাহেলিয়াতে কি করত? মেয়েকে জীবিত দফন করে দিত। এবার আল্লাহর নবী যখন এলেন, মেয়েদের মান সম্মান কতটুকু বাড়ালেন। আশা করছি এখানে
মোটামুটি সবাই মেয়ের বাবা আছেন, কাউরি একটা, কাউরি দুটা, কাউরি তিনটে, কাউরি পাঁচটা, আছে না নেই? এ মেয়ের বাবা, একটা খুশ খবরে নিয়ে এলেন আপনি। আল্লাহর নবী এলান করে দিলেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হলো, মেয়েটাকে সুন্দর করে লালন পালন করে নবী বললেন তাকে শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, তালিম দিয়ে যখন মেয়েটা বড় হয়ে যাবে, সুন্দর একটা ঘর দেখে, সুন্দর একটা বর দেখে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যদি তুমি তোমার মেয়ের বিবাহ দিতে পারো, নবী বলেছেন ওরে মেয়ের বাবা শুনে নাও, আমি আর ওই মেয়ের বাবা জান্নাতে যাব। শুধু জান্নাতে যাব না, নবীজি অঙ্গলকে ইশারা দিয়ে বললেন, এই দুটা লোক দেখো, অঙ্গল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আর মন ভারী করবেন? মেয়ে বাড়িতে আসে তো মন ভারী করবেন? মেয়ে হলো রহমত। মেয়ে হলো কি? আজকে আপনি 50,000 টাকা মাস ইনকাম করেন, 20,000 টাকা মাস ইনকাম করেন, হইতে পারে যে মেয়ে আপনার বাড়িতে এসেছে ওর বরকত আপনার বাড়িতে ঢুকছে, ওরই বরকত ঢুকছে। এই জন্য মেয়ে দেখে জীবনে কোনোদিন ভারী করবেন না। এবার আপনারা বলবেন, হাজি মৌলানা হাদিসে কোরআনে এরকম কোনো কথা আছে যে আল্লাহর নবী মেয়েকে ভালোবাসতেন? আল্লাহর নবীর 3টে ছেলে ছিল, ছোটটি তারা মারা গেছে। 4টা নবীজির মেয়ে, নবীজি বেঁচে থাকা কালে 3 জন মারা গেছেন। আর সব থেকে ছোট বেটির নাম হলো ফাতেমা। ছোট বেটির নাম কি? ফাতেমা। নবীজি শেষ টাইম, শেষ সময়, আপনারা যে পিছনে দাঁড়িয়ে আছে, ঘোড়ার মতো দাঁড়িয়ে না থেকে আপনারা সাইডে রাস্তা আছে, বাম সাইডে চলে আসে, ফাঁকা জায়গা আছে, আপনারা এগিয়ে আসেন আর ফাঁকা জায়গায় পূরণ করুন। আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে, এই দেখতে পাচ্ছি খুব কুষ্ঠিত লাগছে, আপনারা সাইড দিয়ে আসেন ভাই, সাইড দিয়ে চলে আসেন, আপনারা চলে আসেন, সাইড দিয়ে আসেন, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে সাইডে চলে আসুন, বাম সাইডে সাইড দিয়ে আসেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবে কেরামের দল নবীর পঞ্জরে বসে আছেন, নবীজির স্ত্রীরা সমস্ত বসে আছেন গোল হয়ে। নবীজি বললেন, ফাতেমা আমার কলজার টুকরা কই, আমার মা কই, আমি একটু দেখবো তাকে, কই আমার মা। ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা দৌড়াতে দৌড়াতে নবীর কাছে এলেন। এবার নবীজি ইশারা করে বেটিকে বলছেন, বেটি রে, ও মা ফাতেমা, তোমাকে এমন আমি আজকে কথা বলবো, আমার কথাটা যেন আমার বেবিরা শুনতে না পায়, আমার সাহাবীরা যেন শুনতে না পায়। মা গো, আজকে তোমাকে আমি একটা কথা বলবো, আস্তে করে বলবো, মা তোমার কানটা আমার মুখের কাছে তুমি লাগাইয়া দাও। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা শুনে নিজের কানটা নবীর মুখের কাছে লাগাইয়া দিলেন। নবীজি আস্তে আস্তে করে, বন্ধুরে কোন এমন কথা বললেন, মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হলো, কাঁদতে লাগলেন। আরে দয়ার নবী দেখলেন আমার কথাটা শুনে আমার মা কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজিকে ময়া লেগে গেল, নবীজিকে দয়া লেগে গেল। দয়ার নবী চিন্তা ভাবনা করলেন, আরে আমি আমার মেয়ের চোখের পানি দেখতে পারবো না, আমার কথা শুনে আমার মা কাঁদতে শুরু করেছে। নবীজি আবার বলছেন, ও মা ফাতেমা, তুমি কেঁদো না, কেঁদো না মা, তুমি তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবার নবীর কথা শুনে দ্বিতীয়বার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগাইয়া দিলেন। এইবারে 2 নম্বরে নবীজি কোন এমন কথা বেটিকে বললেন, যার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত, যে মেয়ে কাঁদতে শুরু করেছে। 2 নম্বরে যখন কি নবী বললেন, তার মুখে হাসি এসে গেল। প্রথম কি নবীজি কানে কানে বললেন, কানলেন। দ্বিতীয়বার কোন এমন কথা কানে কানে বললেন, হাসতে লাগলেন। শেষ কথা লম্বা হাদিস, নবী দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন ফাতেমাকে বলছে, ফাতেমা একটা কথা বলবো বেটি। কি মা? আয়েশা বলেন, বেটি রে, যেই দিন তোমার আব্বার শেষ টাইম, শেষ সময়, ওই দিন নবীজি কোন এমন কথা তোমার কানে কানে আস্তে আস্তে বলেছিলেন যে আমরা কে জানাইনি কথাটা? বেটি রে, প্রথম কথা যখন নবী তোমার কানে কানে বলেন, তোমার মুখে তোমার চোখে জল দেখেছিলাম। 2 নম্বর, নবী তোমার কানে কানে কোন এমন কথা বলেছিলেন বেটি রে যে তোমার মুখে হাসি দেখেছিলাম? আমি একটু জানতে চাই বেটি রে, বলো তো কে কথা বলেছিলেন? ফাতেমা বলেন, হ্যাঁ মা, এখন বলবো, এখন নবী দুনিয়াতে নাই। ফাতেমা বলতে লাগলেন, মা গো, আমার আব্বাজান প্রথমে যখন আমাকে বললেন আমি কানলাম। এই কথা আমাকে বলেছিলেন, বেটি রে, জীবনের মতো তুমি আব্বা বলে নাও, এই আর তোমার এই বাব্বাকে তুমি দেখতে পাবে না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আদেশ হয়েছে, এখন আমাকে দুনিয়া থেকে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আর আমি থাকতে পাবো না। বেটি রে, আমার মরণের খবর, মরণের চিঠি চলে এসেছে, এই জন্য তোমার আব্বাকে তুমি জি ভরে দেখে নাও। মা গো, বাবার মতের কথা যখন আমি শুনলাম, আব্বার মতের কথা যখন শুনলাম, আমি থামতে পারলাম না, কাঁদতে লাগলাম। আরে আব্বাকে আর আব্বা বলে ডাকতে পাবো না। আমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, আমার আব্বা দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন। কাকে আমি আব্বা বলে ডাকবো? কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে আদর করবে? এই জন্য আমি কাঁদতে লাগলাম। 2 নম্বরে যখন আমার আব্বা আমাকে বললেন, ও বেটি ফাতেমা রে, তুমি কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, তুমি কেঁদো না। আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে, আমার মৃত্যুর পর সর্বপ্রথম যে মারা যাবে, মৃত্যু হবে, সেটা হবে মা ফাতেমা তুমি। আমার সাথে সর্বপ্রথম যার দেখা হবে, সেটা হবে মা ফাতেমা তুমি। মা গো, আমি যখন 2 নম্বরে কথাটা শুনলাম, আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে সর্বপ্রথম আমি মারা যাব আর নবীর সাথে আমার দেখা হবে, তখন এই কথাটা শুনে আমি হাসতে লাগলাম। কেন বললাম হাদিসটা? এই জন্য বললাম যে নবীজি বেটিকে কত ভালোবাসতেন যে নিজের মতের কথা বিবি রেখে না বলে, কাকে বললেন? কাকে বললেন? জোরে বলেন, আরো জোরে বলেন। মেয়েকে বললেন। আর আমরা কি করব জানেন? ছেলেরাকে নিয়ে যদি কোনো গল্প করি আর মেয়ে যদি দাঁড় হয়ে যায়, ওখানে গল্পটা বন্ধ করে দিই। জি, আর কত আগাবো? যারা পিছনে আছেন চলে এসেন ভাই, বারবার এলান করা ঠিক নয়। আর যারা আছে থাক ওখানে দাঁড়িয়ে থাক। ডিস্টার্ব করছে, আপনারা একটু এগিয়ে আসেন না। আপনাকে দয়া করে বলছি, আপনারা এগিয়ে আসেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন না। আসেন, আসেন। আর বাম দিকে ফাঁকা আছে গো, আসেন না, আপনারা এগিয়ে আসেন না। আমার ভাইরা মনে হয় ঢাল মেরে পালাবে নাকি আল্লাহ জানে। কেউ আছে না, দেখছি কেমন ভাবে দেখছি। আপনারা কি দাঁড়িয়ে আছেন কেন? আপনি চলে আসেন, জায়গা আছে তো, ছাড়েন। ফাঁকা জায়গা আছে, আসেন। বন্ধুগণ, আর একটা কথা বলেন, আপনাদের এলাকাতে এরকম কি কোনো লোক আছে যে যার একটাও ছেলে হয়নি, সবই মেয়ে হয়েছে? আছে। এরকমও কি কোনো লোক আছে যার একটাও মেয়ে হয়নি, শুধু ছেলে হয়েছে? আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না। যদি কন্টিনিউ 1 লাগাতার 8টা মেয়ে হয়, তাহলে ওই লোকটাকে কত রকম যে কথাতে গালি দিবে, দিছে না, দেয় না? ননদে গালি দেয়, শাশুমা গালি দেয়, প্রতিবেশী গালি দেয়, স্বামীটা মারে, কত রকম তাকে কষ্ট দেয়। মা কি হুদমি, এই ওই, বেটি বিয়ানি, তার পেট থেকে শুধু মেয়ে হয়েছে, ছেলে হয়নি, এই কত রকম গালি দেয়, কষ্ট দেয়। আচ্ছা বলেন তো, মেয়ে আমাদেরকে কে দেন? জোরে বলেন। আর ছেলে? আল্লাহ কোরআনে বলেন, যাকে আমি ইচ্ছা করি মেয়ে দিই, যাকে আমি ইচ্ছা করি ছেলে দিই, যাকে আমি ইচ্ছা করি ছেলে মেয়ে দুটাই দিই, আর আমি যাকে ইচ্ছা করি কিচ্ছু দিই না, বাঞ্জ করে রাখি, বাঞ্জ করে রাখি। এই মুসলমান, আব্দুল মালিক মুজাহিদ লিখছেন, একটা বই আছে সুনহিরি কিরনে। মায়েরা খালা একটু শান্তি হন আপনারা। তো সুনহিরি কিরনের মধ্যে লিখছেন
যে একটা লোকের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্যন্ত বেটি হলো, 6টা। আর জাহান্নামে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, তো জাহান্নামের দুয়ার, জাহান্নামের গেট 7টা আছে। জাহান্নামের গেট কয়টা ভাই? আর ওই লোকটার মেয়ে কয়টা হয়েছে? 6টা। এত মেয়ে এবং তার স্ত্রীর পরে জুলুম অত্যাচার, সুবহানাল্লাহ। মেয়ে হওয়ার কারণে তাকে বিছানে ঘুমাইতে দিত না, তুই নামতে ঘুমিয়ে থাক, তোকে পালঙ্গে নিব না, মশুরি তলে আমি নিব না, তুই মেয়েকে নিয়ে বাড়িতে বিছানে নামতে থাক। তাকে তেল দিত না, শ্যাম্পু দিত না, চিরঞ্জি দিত না, কিছু দিত না, এত জুলুম। এবার লোকটা একদিন বিছানে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি। মেয়ের বাবাটা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। আমরা যখন স্বপ্ন দেখি যে দেখি একবারে মনে হয় এরোপ্লেনে উড়ে বেড়াচ্ছি, হয় না? অমুক জায়গাতে কি করেছি ওটা স্বপ্নতে দেখতে পাচ্ছি, কোনো বন্ধুর সাথে গল্প করছি, এরকম হয় না? কত মজা লাগে। আর যখন স্বপ্নটা ভেঙে গেল, যা এখানে তো পড়ে আছে রে ভাই। তো লোকটা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। এবার বলছে, হ্যাঁ রে, ঠিকই আমি মরে গেছি নাকি? মেয়ের বাবাটা বলছে। একটু পর দেখছে জাহান্নামের ফেরেশতা তার হাতখান থেকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলেছে। আরো তার বিশ্বাস হয়ে গেল, না আমি ঠিকই মরে গেছি। বন্ধুরে আমার, জাহান্নামের ফেরেশতারা যখন লোকটাকে টানতে 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 জাহান্নামের প্রথম গেটে নিয়ে গেছেন, একজন মেয়ে, বড় মেয়ে দৌড়াতে 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 ফেরেশতার আগা ঘিরে নিয়েছে। ফেরেশতাকে বলছেন, আমি যেতে দেব না, এই লোকটাকে যেতে দেব না। ফেরেশতা বলছেন, এরে আল্লাহর বান্দা, কে হইলে তুমি, কেন তুমি আগে গারো? মেয়েটা বলতে লাগলো, এরে আল্লাহর ফেরেশতা, এটা হলেন আমার আব্বাজান। আমার চোখের সামনে আমার আব্বাজান জাহান্নামের আগুনে জ্বলবে, আমার চোখের সামনে আমার আব্বাজান পড়বে, আমি সহ্য করতে পারবো না রে, পারবো না। এই জন্য আমার আব্বাকে আমি জাহান্নামের এই 1 নম্বর গেট দিয়ে যেতে দেব না। এবার ওই জাহান্নামের ফেরেশতা বাবার হাত কান ধরে 2 নম্বর গেটের দিকে টানতে শুরু করেছে। এবার 2 নম্বর গেট দিয়ে নিয়ে যাবেন। 2 নম্বর মাজা বেটি দৌড়াতে 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 আবার দাঁড় হয়েছে। এই জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার 2 নম্বর বেটি, মাজো বেটি, এই জন্য ফেরেশতা রে, আমার চোখের সামনে আমার আব্বা জানকে আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকতে দেব না। 3 নম্বর গেট দিয়ে নিয়ে যেতে শুরু করেছে। 3 নম্বর বেটি চলে এসেছে। 4 নম্বর গেট দিয়ে 4 নম্বর বেটি, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি দাঁড় হয়েছে। 6 নম্বর গেটে যখন টাকা টানতে শুরু করেছে বন্ধুরে, 6 নম্বর মেয়ে এসে দাঁড় হয়েছে আর বলছে, রে জাহান্নামের ফেরেশতা, আমি বাপ্পার সব থেকে ছোট মেয়ে রে, আমি 6 নম্বর গেট দিয়ে আমার আব্বাকে যেতে দেব না, আমি যেতে দেব না রে, ঢুকতে দেব না। আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের আগুনে পড়বে, আমি মেয়ে তার সহ্য করতে পারবো না, এই জন্য আমার আব্বাকে আমি 6 নম্বর গেট দিয়ে যেতে দেব না। আর কয়টা গেট বাজলো? আর মেয়ে আছে। এবার লোকটা কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। ফেরেশতা বলছেন, রে আল্লাহর বান্দা, এখনো তো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, এখনো তো জাহান্নামে কি মজা আছে তুমি পাওনি, এখনো তো জাহান্নামের তুমি আযাবটা দেখোনি। আরে ফেরেশতা বলেন, রে আল্লাহর বান্দা, কেন তুমি কাঁদো? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? লোকটা কাঞ্চার বলছে, ফেরেশতা রে, আমি জাহান্নামের মজা এখনো পাইনি রে ফেরেশতা, জাহান্নামের আযাব এখনো শাস্তি পাইনি, এই জন্য কাঁদছে। আফসোস করে, মাবুদ রে, তুমি 6টা বেটি কেন আমাকে দান করেছো? আর একটা যদি মেয়ে দান করতে, আল্লাহ আজকে আমি 7 নম্বর গেট থেকে বেঁচে যাইতাম। মাবুদ, কেন তুমি 6টা মেয়ে আমাকে দিয়েছো? আল্লাহ যদি আর একটা মেয়ে আমাকে দিতে, তাহলে আমি আজকে 7 নম্বর গেট থেকে বেঁচে যাইতাম। আফসোস করে কাঁদছে, হায় রে আমার আফসোস, আজকে আমাকে 7 নম্বর গেট থেকে কে বাঁচাবে? এই কথা বলতে বলতে তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। দেখছে তারে আমি মরিনি, স্বপ্ন দেখলাম, বিছানে আছি। ওরে সুবহানাল্লাহ। স্বপ্ন যখন তার ভেঙে গেল রাত 12, 1, 2টার সময়তে,
ওই লোকটা বিছানে বসে বসে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, এবং তার স্ত্রীর দিকে দেখে, মেয়েগুলার দিকে দেখে, নামতে তারা ঘুমিয়ে আছে, বড় বড় মশাতে তারাকে কামড় দেয়। ওরে সুবহানাল্লাহ, কতদিন থেকে বিবির মাথাতে তেল নাই, চিরুনি নাই, আফসোস করে বলছে, আল্লাহ রে, আজকে যদি আমার মৃত্যুটা যদি সত্য হইতো, আল্লাহ আমার সাথে কি ঘটতো। ওই রাতের বেলাতে ঘুম অবস্থাতে মেয়েকে ধরে ধরে বিছানে রাখলো, স্ত্রীটাকে উঠিয়ে বিছানে রাখলো, রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে চিরুনি করে দিল। যখন মসজিদ টাইম, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান যখন দিয়েছেন, এবার তার স্ত্রী জেগে গেছে, দেখছে আরে আমি তো নামতে ছিলাম, মাটির ওপরে আমার বিছানা ছিল, কেমন করে আমি হঠাৎ করে বিছানার উপরে এলাম। এবার বলছেন স্বামীকে, স্বামী গো, ব্যাপারটাকে আমি বুঝতে পারলাম না। এরে মুসলমান, হাউমাউ করে তার স্বামী চিৎকার করে কাঁদতে শুরু করেছে, এবং বিবিকে বুকে জড়িয়ে বলছে, বিবি রে, জীবনে তোমার পরে কত জুলুম অত্যাচার করেছে বিবি রে, তোমাকে আমি জানতে পারিনি, আমার মেয়েরাকে আমি জানতে পারিনি, বুঝতে পারিনি। বিবি রে, জীবনে আমার দ্বারাতে যত ভুল হয়েছে, যত তোমার পরে জুলুম অত্যাচার করেছি, তুমি আমাকে স্বামী হিসাবে দয়া করে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ভাই দেখেন, তাহলে মেয়ে বাড়তে আসতে গেলে ওই মেয়ে কি হবে, জাহান্নামের পর্দা টাটিয়ে হবে। আর একটু আগে চলেন, টাইম খুব শর্টে পালাইছে, 4 ঘন্টা হয়ে গেল ভাই। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে এত মান সম্মান দিয়েছেন, তো এমনি মান সম্মানটা দিয়ে দিয়েছেন না কিছু করতে হবে? করতে হবে। কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাজ করতে পারেন, দয়ার নবী বলেছেন কিয়ামতের দিন ওই নারী, ওই মহিলার জন্য রব্বুল আলামিন 8খানা জান্নাতের দুয়ার খুলে দিবেন, আর ডাকবেন, এই মহিলা, এই নারীরা, তোমরা এসো এসো এসো, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। কয়খান কাজ? জোরে বলেন। কিন্তু কোন পুরুষের ব্যাপারে বলা হয়নি, পুরুষরে তোমরা যদি 4টা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই অফারটা শুধু মহিলাদেরকে দান করেছেন। এই মায়েরা, খালারা শুনে নেন, 4খানা কাজ কি কি করতে হবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। দয়ার নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি বেঁচে থাকা কালে 4খানা কাজ করতে পারেন, তার মধ্যে প্রথম কাজ হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। কয় ওয়াক্তের? জোরে বলেন। আচ্ছা, নামাজ পড়ি জান্নাতে যেতে পারা যাবে না? নামাজকে নামাজের মতন পড়তে হবে? আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবে যদি নামাজ না পড়ি, নিজের মন মতন যদি আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হবে? জোরে বলেন, হবে? তাহলে একটা গল্প শুনেন, এটা হাদিসের কথা নেই, গল্প। একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি গেছে, নতুন নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গেছে, তো দেখছে তো আর শাশুড়ি নামাজ পড়ে, দাদা শাশুড়ি বুঝেন? হ্যাঁ, দাদা শাশুড়ি বলেন নাকি, স্বামীর দাদিটাকে বলে। দাদা শাশুড়ি নামাজ পড়ছে, ও ননদ নামাজ পড়ছে, যা ঠাঠানি বাড়িতে সবাই নামাজ পড়ছে, এই বহুটা কিন্তু ভাই নামাজ পড়ে না। 2-4 দিন যখন হয়েছে, তখন একদিন ওর শাশুমা বলছে, হাগে বহু নামাজ কেন পড়িস না? ই ভাই বহুটা জীবনে কোনোদিন নামাজ কি জিনিস জানে না, জীবনে মসজিদ চিনে না। তো যদি বলে যে বিমেজি, আগেকার মানুষেরা শাশুড়িকে বিমে বলতো, এখন মা বলছে, বলে না? তো বলছে বিমেজি, মাজি, এবার আমার মা বাপের বাড়ি বেড়াতে যাবো, ওখান থেকে বেরিয়ে আসবো, তখন নামাজ পড়বো। তো শাশুড়ি আর কিছু বললেন না, যে নতুন বউ আর কি বলবো। 5-7 দিন পর ওর দাদা আনতে এসেছে, এবার পুটলি পাটলা নিয়ে বাপের বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যদি ঢুকছে তো ওর বাপ দড়ি পাকাইছে ঢেরাতে, ঢেরা বুঝেন? ঢেরাতে দড়ি পাক দিচ্ছে।
ই বাড়তে ঢুকে সালাম কালাম না করে ডাইরেক্ট গাইল দিচ্ছে, মরার বেটা মরা, গোলামের বেটা গোলাম, এর বেটা এর, কাট করে বেটা কাট করে, ধোঁয়া মুখের বেটা ধোঁয়া মুখে, যত পারছে বাপকে গাইল দিচ্ছে। এবার তখন ওর আব্বা বলছে, হারে বেটি, শ্বশুর বাড়ি থেকে সবে হাসতে হাসতে আসছে, আর তুই এসে আমাকে এত পাইচার পাইচা গাইল দিলি, ব্যাপারটা কি? বলছে, গাইল দেবো না, গাইল দেবো না। আমাকে জীবনে কোনোদিন নমাজ পড়া শিখায়নি, আর আমার বিবাহ এমন বাড়িতে দিয়েছে, শুধু বলছে নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো। আমাকে কি তুমি নমাজ পড়া শিখালছ? বলছে, কেন রে বেটি, তুই নমাজ পড়িতে জানিস না? বলে, কখন জাননু? কোনো মৌলানা মাক্তা মাদ্রাসাতে দেওয়ানিতে কখন নমাজ পড়া শিখনু? বাপ কত বড় মৌলভী সাহেব, দেখেন একদিনে ট্রেনিং দিচ্ছেন নমাজের। বলছে, এক কাজ কর বেটি, তোর শ্বশুরের বাড়িতে কে কে নমাজ পড়ে? তো বলছে, আমার দাদা শাশুড়ি নমাজ পড়ে, আমার শাশুমা নমাজ পড়ে, আমার যা জ্যাঠানি সবাই নমাজ পড়ে। এবার বাপ তখন বলছে, এক কাজ কর বেটি, দাদা শাশুড়ি হলো পুরাতন বয়স্ক মানুষ, নমাজের নিয়ম কানুন বেশি জানে। এবার যাবি শ্বশুরের বাড়িতে, তো ওর পাঞ্জরে নমাজের দাঁড় হয়ে যাবে, ও যেমন করে নমাজ পড়বে তুইও অমনি করেই পড়িস। বাপ শিখিয়ে দিলেন নমাজ। বলছে, হ্যাঁ জি আব্বা, দেখছি ওরাকে এমনি করে একবার হাত তুলছে, একবার ছাপ পেয়েছে, একবার মাথা চুঁকছে, ওইটাও জানে না যে কোনটা সাজদার, কোনটা রুকু আর কোনটা কিয়াম। 5-7 দিন পর আবার শ্বশুর বাড়ি গেছে। ভাই যাওয়ার পর উজু করেছে, আগে হাত ধুয়েছে কি পা ধুয়েছে আল্লাহ জানে, উজু করেছেন। আব্বা যে বলেছেন দাদা শাশুড়ির পাঞ্জরে দাঁড় হবি, আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। হাত বাঁধার পর কি দোয়া পড়িতে হয় এখানে বলেন? বায়াত বাণী পড়িতে হয়। এটা আস্তে আস্তে না জোরে জোরে? আস্তে আস্তে পড়ছে। বহুটা টের চোখ করে দেখে বলছে, মাগে আমাকে গাইল দিছে নাকি? ও ভাই ওকে গাইল দিতে শুরু করেছে মনে মনে। নমাজ পড়তে পড়তে কাশি আসে না সাধারণ, আমাদেরও চলে আসছে, কাশি এসেছে। বহুটার মন কি নমাজে মনে হয় খুঁকতে হয়, কাশতে হয়, না হলে বুড়ি কেন কাশছে? কাশলে দুয়া টুয়া পড়া পার, 2টা সূরা যখন শেষ হলো, আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। তো পাঞ্জরে বহুটা আছে, স্বাভাবিক একটু হাতে ঠোসা লেগে গেছে ওকে। মনে করছে যে নমাজে মনে হয় গুতাও মারতে হয়, না হলে বুড়ি কেন মারলে? এমন জোর করে গুতা দিয়েছে রে ভাই, যখন রুকু থেকে দূরে ফেলে দিয়েছে। পাঞ্জরে শাশু মা ছিল, বলছে, আরে মাগের বেটি, মাকে মরে যে গেল। বলে, দূর জিবি মা, আমার কি দোষ? আব্বা বলেছেন যেমনি করে পড়বে অমনি করে পড়িস, ওই একটু আমাকে আসতে দিয়েছে, আমি একটু জোর করে গুতা দিয়েছি, তো কি হয়ে গেল? এরকম নামাজ পড়ে কাজ দেবে? কাজ দিবে না রে বন্ধ। নবী বলেছেন, উম্মত রে, নামাজকে নামাজের মতন তুমি পড়ো। কেননা নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, ইবাদতের দিক দিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যার নামাজের রেজাল্ট ভালো হবে সব জায়গাতে পাস করে যাবে, আর যে নামাজের রেজাল্টে ফেল করে যাবে, নবী বলেছেন কোন জায়গাতে সে পাস করতে পারবে না। শর্টে কথা বলি, 2 নম্বরে নবী বলেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান যে মাস আছে 12 মাসে 1 বছর হয়, এবং 12 মাসের মধ্যে 1 মাস রমজান আছে। আল্লাহর নবী বলেছেন, এরা মহিলা, রমজান মাসের 1 মাস ধরে তোমাদেরকে রোজা রাখতে হবে। আর একটা মশলা বলে দিই আপনাদেরকে, আল্লাহর নবী বলেছেন, রমজান অবস্থাতে রোজার মাসে যদি কোনো মা না পাক হয়ে যায়, যদি কোনো বোন না পাক হয়ে যায়, হাই চলে আসে, মাসিক হয়ে যায়, দয়ার নবী বলেছেন যে জয়দিন তুমি না পাক হয়ে থাকবে, 2 দিন 3 দিন 5 দিন 6 দিন, জয়দিন না পাক হয়ে থাকবে মহিলা, তুমি রোজা রাখিও না, রোজা রাখিও না, নামাজও তুমি পড়িও না। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থাতে নামাজ তোমার মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রোজাকে মাফ করেনি। রোজার কাজা আছে, যেটা তোমার রোজা ছুটবে 5টা 6টা 3টা 4টা, যেটা তোমার রোজা ছুটবে রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো যে রমজান মাসের পর 11 মাস বাসে আগামী রমজান আসতে আসতে, ওই 11 মাসের মধ্যে তোমাকে রোজা কোটাকে পূর্ণ করতে হবে। এবং পুরুষরা কার একটা মশলা বলে দি, রাসূল বলেছেন, যখন তোমার স্ত্রীর যখন হাইজ মাসিক হবে, তখন ওই অবস্থাতে তুমি মিলন করিও না, গুনাহ হবে, পাপ হবে। তাও যদি কোনো পুরুষ না মানে মিলন করিলাই, তো পুরুষটার গুনাহ হবে, গুনাহ হবে, এটা পাপ, গুনার কাম। স্ত্রীর পাঞ্জরে শুতে পাবেন, কথা বলতে পাবেন, গায়ে গা লাগিয়ে ঘুমাইতে পাবেন, মানা নেই, কিন্তু তার সাথে সহবাস করতে পাবেন না, রাসূল নিষেধ করেছেন। 2টা হয়ে গেল। 3 নম্বরে রাসূল বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা,
বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, স্বামী বাড়িতে থাকুক কিংবা না থাকুক, নবী বলেছেন নিজের লজ্জাস্থান হেফাজত করবে, শরমগার হেফাজত করবে, যে পর্দাশীল হয়ে থাকবে। এখন তো মায়েরা খালারা পর্দার ঘর দৌড়িয়ে দিয়েছে ভাই। আচ্ছা, আপনার দিকে বিয়ে সাহিত্যে থুবড়া হয়? থুবড়া হয়েছে? থুবড়া বুঝেন তো? হয়। আচ্ছা বলেন তো, যখন থুবড়া হয় তখন 4 জন 5 জন বোন মা খালা মিলে চাচার বাড়ি বা কোনো পড়োশির বাড়ি ছেলেটাকে কিংবা মেয়েটাকে সাথে করে নিয়ে থুবড়া খাইয়ে বাড়ি, এরকম কি হয়? হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুয়াজ্জিন আজান হবে, আজান দেবে, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, নবী বলেছেন উম্মতরে তোমার আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, যত জীবজন্তু গাছপালা শুনবে, ওই সমস্ত জিনিস তোমার পক্ষে কিয়ামতের দিন গাওয়া দেবে। আল্লাহকে বলবেন, মাবুদ রে, এ আব্দুর রহমান আজান দিয়েছিল নামাজের জন্য, জামাতে নামাজ পড়বে বলে মানুষকে ডাক দিয়েছিল। আল্লাহ আমরা শুনেছি মাবুদ তার জীবনের গুনাহকে মাফ করে তাকে তুমি জান্নাতি করে দাও। কত বড় খুশখবরি আজান দেনেওয়ালার। এবার বলেন, মসজিদে যখন নামাজের টাইম হয়, মহিলারা আজান দেয় না পুরুষেরা আজান দেয়? জোরে বলেন। পুরুষেরা আজান দেয়। জীবনে কোনো মহিলাকে আজান দিতে দেখেননি কেন? আল্লাহ রাসূল বলেছেন, মহিলাদের গলার আওয়াজটা হলো একটা জাদু, চিম্মুক লোহার মতো। একটা মহিলা যখন আজান দিবে, আমার আপনার মতো ছেলেরা বলবে, কার এটা স্ত্রী, কার এটা বউ, কার এটা বহু রে, কার এটা মেয়ে রে। আওয়াজটা কত সুন্দর রে, ওরে সুবহানাল্লাহ। ওর আওয়াজ যদি এত সুন্দর হয়, ও দেখতে কত সুন্দর। নবী বলেছেন, এই করতে 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 তার সাথে কথা বলার চেষ্টা করবে, তারপরে কত রকম গুনাহ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন, মহিলারে নামাজের যখন টাইম হবে তোমাদেরকে আজান দিতে হবে না। তোমরা দেখবে মসজিদে আজান হলো, ওই মসজিদের আজান শুনে তোমরা নামাজটা পড়ে নাও। এরে মুসলমান, একটা আজান এত বড় নেকির কাম, এত বড় নেকির কাম, ফজিলতের জিনিস। এই সমস্ত নেকিকে ছেড়ে দিয়ে যদি তাদেরকে আজান দেওয়া মানা করে হয়, আজান দেওয়া যদি নিষেধ করা হয়, তাহলে অপরের বাড়িতে জোর জোর গলাতে গীত গা কেমন করে হালাল হয়ে গেল? কেমন করে হালাল হয়ে গেল? ভাই আমার টাইম খুব কাটছে, 1 ঘন্টা হইতে আসছে, আর যাব না, এদিকে লম্বা করব না। 4 নম্বর রাসূল বলেছেন, ও আহসানাত ফারজাহা, নিজের স্বামীর খিদমত করতে হবে। কি করতে হবে? স্বামীর খিদমত করতে হবে। একটা হুঁচলি মোটা হয়েছে বেটি ছেলে ভাই, জালসা শুনে বাড়ি গেছে, আর জালসা শুনে বাড়িতে যায়, আগতে মায়েরা খালারা ধান কুটতো, তোকে কি বলছেন আপনারা? ঢেঁকি আমরা বলি, আপনারা কি বলেন? ফজরের টাইমে ফজরের নামাজ পড়াবার স্বামীটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে ভাই, আর ওই ঢিকির আগালি মোহনা খানটাকে বাঁশ দিয়ে উঠিয়ে দিয়ে তেলকে গরম করে লোহা খানটা স্বামী যা আছে লেগেছে মাখাইতে। মাখাইচার বলছে, আল্লাহ কেন এতদিন থেকে জালসা শুননু, কেনে কহেনি মুলবি রেটি, কত নেকি পেতুম, জান্নাত পেতুম, এই বলে খুব নেকি মনে করে তেল মাখাইছে। সকালবেলাতে ওর বোনের বেটা বেড়াইতে গেছে খালার বাড়ি। খালা বাড়িতে আছিস গে, এই যে যদি নিয়ে অনুমতি নিয়ে বাড়িতে যেতে হবে। তো খালা বলছেন, আছি বাজি, বাড়িতে আছি, স্বামীর খেদমত করছি। ছেলেটা বলছে যে এই সময়তে হয়তো যাওয়া ঠিক হবে না, আমার খালুর খেদমত করছে, একটু ঘুরে ফিরে আসি। 8 ঘন্টা পর ঘুরে ফিরে যদি আবার বলছে, খালা কি করছিস গে? বলিস না বাপ, স্বামীর খেদমত করছি। ছেলেটা বলছে, সালা আমার খালু কয় বিঘা চাষ করে সেজবে, এতক্ষণ থেকে ওকে তেল লাগিয়ে চলিচ্ছে, খেদমত শেষ হয় না। চলাই বাপ, বাড়িতে চলাই। বাড়িতে যা দেখছে, ওরে সুবহানাল্লাহ, ওর হদমা খালুর মাথা তুলে দিয়েছে আর ওকে তেল লাগিয়ে চলিচ্ছে। বলছে, হ্যাঁ গে খালা, তুই কি করছিস? বলিস না বাপ, বলিস না, রাইতে হোসেন মৌলানা ইসলাম ওয়াজ করেছে যে স্বামীর খিদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খিদমতটা করছে, আল্লাহ যদি জান্নাত দেয়। ছেলেটা পড়ালেখা তো, বলছে, হ্যাঁ রে হুঁচলি রে বেটি, হুঁচলি রে, তোর কোনো হুঁশ নেই। কেন হ্যাঁ বাপ, কি হয়েছে? কইছে, মৌলানা স্বামীর কথা বলেছে, এটা ঢেঁকির স্বামী, ইয়াকে খিদমত করতে গেলে ধান কুটা হবে। আমার খালু যে হাল বাইতে গেছে, ও হাল বে যখন আসবে, ওকে পানি দিবে, ওকে তেল মাখিয়ে দিবে, ওর গা হাত টিপে দিবে, ওকে খেতে দিবে, ওকে খুশি করে রাখবে, সেবা যত্ন করবে, তাহলে জান্নাত পাবে। তখন কি বলছেন? লেড় বেটা লেড়, স্বামী স্বামী বলেছে, ভাতার বলতে কি হয়েছিল? তা আমি স্বামী বলছি, ঢিকির স্বামীর না খেদমত।
এ মায়েরা খালারা, তো রাসূল বলেছেন 4টে যে খিদমত করতে হবে, কিয়ামতের দিন 4টে যে কাম করবে জান্নাত পাওয়া যাবে। আর একটা হাদিস বলি দিই আপনাদের সামনে, তারপরে আমি নিজের সাইডে আসছি। আপনাদের এলাকাতে ঈদ বকরিদের নামাজ আপনারা ঈদগাহে পড়েন, আর মা খালারা মসজিদে। ব্যবস্থা করতে হবে ঈদগাহতে নিয়ে যাওয়ার জন্য। মসজিদে পড়ার হাদিস নেই, যতদিন ব্যবস্থা না হয়েছে পড়বে। এবার ব্যবস্থা করতে হবে, ঈদগাহতে জমিন কিনতে হবে, বাড়াইতে হবে। নবীর জামানাতে পুরুষের দল আগা দিকে, পুরুষের কাতার লাইন আগা দিকে, মহিলারা পিছন দিকে নামাজ পড়তেন। নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না। মুখের আওয়াজ মেকের আওয়াজে পার্থক্য আছে না নেই? নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পর খুতবা শুরু করলেন। নবীজি জ্ঞানী পণ্ডিত মানুষ জানতে পারলেন, আহারে আমার আওয়াজ তো ওই পিছন দিকে মহিলারা বসে আছে তাদের কাছে যায়নি। বেলালকে বলছেন, বেলাল উঠো। কাতার চিরে 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 নবীজি চলে গেলেন ওই মহিলাদের পেন্ডালে, যেমন আমার মায়েরা খালার আজকে ওয়াজ শুনছে। এবার নবীজি স্পেশাল মা খালাদের ওয়াজ চালু করে দিলেন। কোথায়? ঈদগাহের মাঠে। কি? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। নবী ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী, তোমাদেরকে আমি মেরাজের রাত্রে আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো জাহান্নাম দেখে এসো। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে গেলাম, জাহান্নাম আমি দেখলাম। সুবহানাল্লাহ। মেয়েদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, শুধু নারীদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। হাউমাউ করে তারা চিৎকার করছে, কাঁদছে, জাহান্নামের আগুনে বসে বসে কাঁদছে, আর বলছে, মাবুদ রে বাঁচিয়ে নাও, আল্লাহর সহ্য হয় না, মাবুদ আল্লাহর সহ্য হয় না, আর থাকতে পারি না, আল্লাহ বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। এই জন্য মহিলা তোমরা দান করো, সাদকা করো। তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নবীর কথাটা শুনে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বললেন মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নবী গো মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, কোন গুনার কারণে, পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? নবী গো মহিলা দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, কোন পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? দয়া করে বলে দেন। দয়ার রাসূল বলে দিলেন, রে মহিলার দলেরা, তোমাদের দ্বারাতে মাত্র 2টা পাপ হয়ে যায়, তোমাদের দ্বারাতে মাত্র 2টা করে বেশি বেশি গুনাহ হয়ে যায়, সেই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কয়টা গুনাহ? 1 নম্বর গুনাহ নবী বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। 2 নম্বর গুনাহ হলো তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশকরি করে। লানতান কি? যেমন আমার কোনো মা খালা দাদি নানি গম, মাকই, ভুট্টা শুকাইতে দিয়েছে রোদে, হঠাৎ মেঘ চলে এলো, ভিজে গেল, কি বলবেন? লিচি লাগা মেঘ, এতদিন হইল না, আজ গম কটা দিয়েছি তো ভিজে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর হাদিসে কুদসি, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে, তোমরা যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। রোদকে যদি গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। গরম ঠান্ডাকে যদি গালি দাও, আমি আল্লাহ আমাকে দেওয়া হলো। আল্লাহ বলেন আমার বিনা অর্ডারে, বিনা অনুমতিতে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না, এই জন্য তোমরা খবরদার জামানাকে গালি দিও না। 1 নম্বর গুনাহ। 2 নম্বর নিজের স্বামীর মালের নাশকরি। প্রত্যেক দিন আমার ভাই নিজের স্ত্রীরাকে যদি কবে আলু ভাজি, কবে ডিম ভাজি, কবে মাছ ভাজি, কবে পটল ভাজি, কবে কল্যা ভাজি খেতে দেয়, আর একদিন যদি পাটা চমচম দিয়ে খেতে হয়, পাটা চমচম বুঝেন, বাটা নুন, এর নাম আমি পাটা চমচম রেখেছি, তো কি বলবেন? আজ মনে হয় জি খানটা ধস ধস করছে বুবুরে, লবণ দিয়ে খেতে হয়েছে, উঠতে ভালো লাগে না। কি আমার কোনো ভাই কালিয়াচক বাজার গেছেন, বাড়ি থেকে বের হয়েছেন, মায়েরা খালারা বলবে, আব্দুল্লাহর বাপ কাপড়টা ছিঁড়ে গেছে জি, ব্লাউজ নাই, এখানটা কাপড় গালা আমার জন্য নিয়ে আসি, 1 দর্জন চুরি গালা। ভাইয়েরা যদি বলেন যে হাজি টাকা তো এখন বেশি পকেটে নাই, 2-4 দিন পর নিলে হবে না, ও 4 দিন পর্যন্ত ওর সাথে কথা বলবে না, আর বলবে কি ই মিনসে ই মুখ পুরা হো তোমার বার্তা এসে জীবনে কোনোদিন সুখ শান্তি হলো না।
এ মায়েরা খালারা, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে সুবহানাল্লাহ এত কষ্ট করে আপনার স্বামী আপনার জন্য সব কিছু নিয়েছে, তাই একদিন না পাওয়ার কারণে সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলেন। তাই নবী বললেন, মহিলা তোমরা দান করো, সাদকা করো। তোমরা যদি দান করো, এই যে তোমাদের দ্বারাতে 2 টাকার গুনাহ হয়ে যায়, এই দানের কারণে রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। আজকে জালসা শুনতে এসেছেন টাকা নিয়ে, নামাজ পড়তে যায় তো টাকা নিয়ে যায়। ঈদগাহের মাঠে নবী বললেন দান করো। কি দান করবেন? হযরত বেলাল বলেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই কানের খুলে খুলে দিয়ে দিলেন, কে নাকের খুলে দিয়ে দিলেন, কে গলার হার খুলে দিয়ে দিলেন, কে হাতের টাকা খুলে দিয়ে দিলেন, কে পার পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে সব দান করে দিলেন। আজকে দেখি এই জালসাতে, মসজিদের জালসা, মসজিদটা কার ঘর? জোরে বলেন। আজকে আপনারা কার মেহমান হয়ে আছেন? আরো জোরে বলেন। বলবেন হাজি মাওলানা দান করে কি পাবো মসজিদে? একটাই মতো আর হাদিস শোনেন, বেশি বলতে যাব না। খো আপনার মসজিদে মুতাওয়াল্লি আছে না নাই? মসজিদের দেখাশোনা করেনওয়ালা আছে। আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা মসজিদের ঝাড়ু পোছা করত, দেখাশোনা করত। হঠাৎ করে একদিন দেখতে পায়নি নবীজি। নবীজি সাহাবীদেরকে বলছেন, হ্যাঁ গো, ওই মসজিদের যে দেখাশোনা করত মহিলাটা পারে না, শরীরটা খারাপ আছে না, কোনো জায়গাতে গিয়েছে? সাহাবীরা বললেন, নবীজি সেই মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে। তো নবীজি বললেন, তার কাফন দাফনের ব্যবস্থা করেছো? বলছে জি। কখন? না তো রাতের বেলাতে করে দিয়েছি। নবীজি বললেন, আমাকে জানাওনি? তো সাহাবীরা বলছে, নবীজি একটা সামান্য মহিলা মসজিদ ঝাড়ু দিত, সাফ সুতরা করত মসজিদের, একটা এত ছোট্টখাটো কাম করত, আর আপনি এত বড় দয়ার নবী, একটা সামান্য মহিলার জন্য রাতের বেলাতে আপনি কষ্ট করে মাটি দিতে যাবেন, এই জন্য আপনাকে কষ্ট দিব না বলে জানেনি। ওরে সুবহানাল্লাহ, নবী যখন শুনলেন, নবীজির চোখ রাগে লাল হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে চলো আমাকে কবরস্থানে নিয়ে চলো, কোন জায়গাতে থেকে মাটি দিয়েছো তাকে দফন করেছো, আমাকে নিয়ে চলো। এবার সাহাবীরা নিয়ে চলে গেলেন। যেতে যেতে বললেন, নবী গো এইটা হলো ওই মহিলার কবর, এইটা হলো ওই মহিলাকে দফন করেছে। বন্ধুরে, দয়ার নবী সর্বপ্রথম সেই মহিলার কবরটাকে সামনে করে দয়ার নবী সর্বপ্রথম জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ তার হয়ে গেছিল, দরকার ছিল না, কিন্তু যে মসজিদের খাদেমা ছিল সে কামটা কত বড়, সাহাবায়ে কেরাম ছোট্ট মনে করেছিলেন, কামটাকে বড় মনে করে মুসলমান দয়ার নবী তার মান সম্মানকে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দয়ার নবী তার কবরকে সামনে করে দয়ার নবী জানাজার নামাজ পড়লেন। মসজিদে যদি ঝাড়ু দেনেওয়ালির মান সম্মান যদি এত হয়ে যায়, তাহলে যারা দান করবে বলেন সে দান করনেওয়ালার মান সম্মান আল্লাহর কাছে কত হবে? আর একটা হাদিস শুনেন। আপনারা জানেন মক্কার বেঈমান শয়তানের যন্ত্রণায় নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? জোরে বলেন। মদিনে। ওখানে মসজিদ বানাইতে হবে। হাজী সাহেব কেউ আছেন এখানে? নাই মনে হয়। তো মদিনাতে মসজিদ বানাইতে হবে। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ, যেখানে মুসলমান ওখানে মসজিদ আছে। নবীজি জায়গাতে মসজিদ আছে ওখানটা জায়গা পছন্দ হয়ে গেল। রাসূল সাহাবীদেরকে বলছেন, আগো এই মসজিদটা হলো কার? সাহাবীরা বলছেন, নবীজি দুটো ইয়াতিম বাচ্চার, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল। এই জমিনটা দুটো ইয়াতিম বাচ্চার বাবা নাই, মারা গেছে। নবী বলছেন, ওকে ডাকো। যেমনই ডাকা হলো দৌড়িয়ে তারা চলে এলো বাঘের মতন। আল্লাহ রাসূল বললেন, বাবা রে এই জমিনটা কার রে বাবা? ইয়াতিম ছেলে দুটা বলতে লাগলো, আল্লাহ নবী গো আমরা দুটা ভাই, আমাদের জমিনটা। নবী বললেন, তোমরা জমিনটাকে বিক্রি করবে না।
ওই ছেলে দুটা বলতে লাগলো, নবী গো কেন বিক্রি করব? নবীজি বললেন, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে খোদাখানা হবে, মসজিদ হবে, বিক্রি করে দাও। ছেলে দুটা বলতে লাগলো, নবী গো জমিন বিক্রি করব না গো নবীজি, যদি আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহর ঘর নির্মাণ করবেন, আমরা দুই ভাই আল্লাহর রাহে আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আপনি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেন। নবী বললেন, না তোমাদের দান না হবে না, বিক্রি করে দাও। ওই ছেলে দুটা কাঞ্চার বলছে, নবী গো কেন গো নবীজি, আমরা ইয়াতিম, আমাদের বাপ নাই, বলে কি আপনি আমাদের দানটা নিবেন না নাকি? নবীজি বললেন, বাবারে তোমরা ইয়াতিম আছো বলে তোমরা গরিব মনে করে তোমাদের জমিনটা নিব না, এরকম কথা নয়। আজকে তোমরা ইয়াতিম, তোমাদের বাবা নাই, আজকে যদি জমিনটা নিয়ে মসজিদ তৈরি করে দিই, পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে মসজিদ তৈরি করেছে। মুসলমান, দুটা ইয়াতিম বাচ্চা যদি জমিন দেওয়ার জন্য পাগল হয়ে যায়, 10 টাকা 1 টাকা দেবেন, নিব আপনার কাছ থেকে। তবে আমার একটা আবদার, আহ্বান, কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসের মধ্যে, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, 5টা লোক 5,000 করে দিতে পারবেন, এবং 50টা লোক 1,000 করে দিতে পারবেন, 100টা লোক 500 করে দিতে পারবেন, 100টা লোক 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন। এবং কোনো আল্লাহওয়ালি আছেন 1 কাঠা 2 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন মসজিদে, আশেপাশে থাকলে সাটিয়ে দিবেন, মাঠে ময়দানে থাকলে বিক্রি করে যা টাকা হবে জমা করে দিবেন। কত জায়গাতে 10 খান 15 খান 20 খান করে গহনা পাওয়া যায়। এই বছরে 2টা জালসাতে জমিন পাওয়া গেছে, এক জালসাতে 6 কাঠা, এক জায়গাতে 12 কাঠা। একজন আমার নানা যান 50,000 টাকা একটা বান্ডিল নিয়ে হাজির করে দিলেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জীবনে কিছু থাকবে না, 10,000 একটা লোক, 20,000 একটা লোক, 5,000 করে 5টা লোক, এবং মা খালাদের পিন্ডালে চাদর নিয়ে যান। মায়েরা খালারাকে বলবো, আপনারা একটু অন্তর থেকে দিল খুলে আপনারা দান দিয়ে যান। আর দেখি একটা আপনাদেরকে বকরি বাড়িতে রাখে, বকরি ছাগল পুষে, দেখি কোনো মা খালা আজকে জালসাতে একটা ছাগল দান করতে পারছে কি পারে না। প্রত্যেক জায়গাতে বলবো, এই বছরে মেলায় জায়গাতে বকরি পাওয়া গেছে, এই চাদর নিয়ে আমার ছোট ছোট বোনেরা ঘুরছে। এই মায়েরা খালারা চাদর দেন, এবং দেখি আজকে জালসাতে কে আংটি দিবেন, কে হার দিবেন, কে কানের দিবেন, কে নাকের দিবেন। দেখি কোন আমার মা খালা বোন দিদি নানি আছেন, কার মা দাদি নানি কত লোক কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে, তাদেরকে মনে করে। মাশাআল্লাহ, কি নাম না আপনার? জামশেদ, জেম শেখ, একটু হাত মিলান। মাশাআল্লাহ, হাত খান কত গরম হয়েছে যে, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। সর্বপ্রথম দান 1,000 টাকা এসেছে। আমি 5,000 করে 5টা লোকের কাছে আবদার করেছি, আর 4,000 পারবেন না? হ্যাঁ পারবেন? পারবেন না? কতটি পারবেন? আইসেন তো সালামি দিয়ে যান। 1,000। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানাদান জেমশেদ সাহেব 2,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন তুমি ইমানের হালাত রাখো। মাশাআল্লাহ, কি নাম নানা? জি মাশাআল্লাহ, সালাম ভালো করে ধরিয়ে আইছেন না? মাশাআল্লাহ, এক ভালো করে ধরিয়ে আছেন। মাশাআল্লাহ, আরে কত দূর থেকে এসেছি, 250-300 কিলোমিটার দূর থেকে এসেছি। কে জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করবে। দোয়া নিব আর দোয়া দিয়ে যাব। আমার নানা যান 1,000 দিয়েছেন, আর পারবেন না জোড়া লাগিয়ে 1,000 টাকা বেশি চাবো না, দেন নানা, ওরে হান নানা, হয়ে গেল। নারে তাকবীর লেখা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ দেখছি দিল খান কত বড়, জি ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দেখছি দিল নেই সবের দরিয়া আছে। সুবহানাল্লাহ। একজন আমার খালা যান 500 টাকা হাজির করে দিয়েছেন। এটা কে দিলে? 1,000। আহা হা হা, মাশাআল্লাহ, আহা হা, দেখেন সুবহানাল্লাহ। বেনামিতে আমার একজন বন্ধু 1,000 টাকা দান করলেন। একজন সাহাবী নবীকে বলছেন, নবী গো
মা দুনিয়াতে নাই কোনো বেজে, মা থাকতে গেলে তার খেদমত করতাম, কিন্তু মা কবরে চলে গেছে, মার জন্য কে কিছু করতে পারবো না। নবী বললেন সাহাবীরা মায়ের জন্য তুমি দান করো, দান করতে গেলে রব্বুল আলামিন তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ একজন আমার বন্ধু 1000 টাকা দান করলেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। 1000 টাকা দান করেছে, আর মা কি নাম? এমাজ। এমাজ, মা অসুস্থ, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আজিবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ দুনিয়া ডাক্তার ফেল হয়ে যেতে পারে, কিন্তু মাবুদ তুমি এমন ডাক্তারে ডাক্তার, এমন সার্জনে সার্জন, আল্লাহ তুমি কোন ভালো কোন ভালো হয়ে যাবে। আল্লাহ মাকে তুমি শিফায়ে কামিলা তা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আপনারা উঠেছেন ভাই? মানিরুল এটা মনে করিয়েন না যে যেতে গেলি মুলবি সাহেব 2000 1000 চাইবে। মানিরুল মারা গেছে, আর হ্যাঁ, ছোট বাচ্চা। যা পারবেন আপনি 500 করে 1000 টাকা করে যা পারবেন আপনি এসেন, একটু আমার হাতে দেন, সালাম মুসাফা করে যান। এবং মায়েরা খালারা কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার প্লেট বাড়িতে রেখে রেখে এরা ব্যবহার করে না, একবারে ছেতনা পড়ে যায়, খারাপ হয়ে যায়, তো ওই সমস্ত কাঁসার বদনাগুলা দান করে দেন সব। মাশাআল্লাহ। আর একজন আল্লাহ এখানে এতে এলো, দেব দিছে করে আল্লাহ 500 টাকা দিল। মানিরুল মারা গেছে, মানিরুল মারা গেছে, আল্লাহ তার জন্য 500 টাকা দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আসে না, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। মাশাআল্লাহ। কি নাম নানা? আইছেন, সালাম করলেন, ভালো আছেন? হাজি নাকটা দেখেন মার্কারের মতন ছিঁচলে আছে জি ভাই, সুবহানাল্লাহ। আহা, বন্ধু ধন জমিয়া করবেন কে, মাল জমিয়া করবেন কে, নষ্ট করবে ছেলে মেয়ে আপনার হবে কে। মাশাআল্লাহ। কি নাম বললেন? আপনার নাম? নাম বলবেন না? আচ্ছা, বেনামিতে দেন না 2000 টাকা, 500 আছে, দেন দেন দেন, বাইর করেন, দেন, জোড়া লাগান, কম করে জোড়া লাগান, না না দিয়ে দেন, জোড়া লাগিয়ে দেন। 500 টাকা জি। দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, জি জি, ইনশাআল্লাহ দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মা নানা যান। কি নাম ভাই? একজন বেনামিতে আল্লাহ 500 টাকা দান করলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কে দিলে? আপনি দিলেন ভাই? আপনা সালাম করিলি। একটা কই বলেন, বাপ কা বেটা সরাস কা ঘোড়া, কুছ नहीं তো থোড়া থোড়া। আরে বাপ যেমন হবে তা দিবে না? বাপ দিলেন 2000 টাকা, তো বেটা 1000 দিবে না? দিয়ে দেবেন, লেখেন মাওলানা। জি, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা বাপ বেটা মিলে 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন, 1000 টাকা লেখেন ওর নামে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ একজন 500 টাকা, আরো একজন 500 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। আরে আরো একজন খালা যান, নাম বলেন, আল্লাহ 500 টাকা দান করলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাতে মাঝে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। 1000? মা কই লাগান, মা কই লাগাননি? 1000 দেন না মামা। নানাজি 5000 দিতে পারবে না? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সালাম করিলে আরেকবার এসে আচ্ছা, জি জি, আমি চলে যাব, আর থাকবো না, মাত্র 5 ঘন্টা আছে আপনাদের সামনে। আর জি জি, আচ্ছা আইছেন ঘুরে ফিরে। দুয়াটা তাহলে বাসি রাখলাম নাকি? হ্যাঁ, দুয়াটা বাসি রাখলাম, আপনি আইছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জানে 1000 টাকা দান করলেন, ফিরোজ নামে আল্লাহ এখানে এলো, দেব দিছে করে আল্লাহ 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। আইছেন, ভোজপুরি গাজাল তো আপনাদেরকে শোনাবো, তাড়াতাড়ি করে দানটা দেন আপনারা। আইছেন, তাড়াতাড়ি করে দেন। ভোজপুরি গাজাল শোনাবো আপনাদেরকে, উর্দুও শোনাবো ইনশাআল্লাহ। আছেন, তাড়াতাড়ি করে আসেন। এই চাদর ঘুরছে ভাই, এই চাদর ঘুরছে,
এমন ভাবে আপনারা দেন যে চাদরটা ভর্তি হয়ে আছে। মা খালাদের পিন্ডালে তা কয়েকটা চাদর ঘুরছে, আপনারা চাদরে বেশি বেশি করে দান দেন। আর এখন পর্যন্ত একটা হার না একটা আংটি এলো না কেউ জি? কোনো মা খালা বহিন দিদি নানি না একটা আংটি দিতে পারবে না, একটা হারও দিতে পারবে না? এই মোহাব্বতপুর জালসাতে 7 তারিখে জালসা করলাম, ওখানে নাকমণি পাওয়া গেছে, গলার হারও পাওয়া গেছে, আংটিও পাওয়া গেছে। আজকে জালসাতে পাওয়া যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আরো একজন ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। কই 5000 10,000 মতন একটা লোক হলো না জি ভাই? আপনাদের এলাকাতে 5000 10,000 20,000 টাকা দেওয়ার মতন একটা লোক নেই? কোন আল্লাহর বান্দা নাই? সুবহানাল্লাহ। আমাদের মসজিদের ক্যাশিয়ার 2000 দিচ্ছে, আমি একটু বেশি চাই, আপত্তি করেছি। আমি এই জানুয়ারি মাসে একটা জালসাতে গেছিলাম, তো 150 ফিট লম্বা 150 ফিট চওড়া মসজিদ, ছাদ করবে। তো ওইখানকার মুখতার আলা মুখিয়াজি বললেন যে মৌলানা এই মসজিদের ছাদে যতটি সিমেন্ট লাগবে আমি একাই দেবো। সুবহানাল্লাহ। যত ব্যাগ 150 ফিট লম্বা 150 ফিট চওড়া। তো এই 2000 টাকা কে দিয়েছেন? ক্যাশিয়ার সাহেব আমাদের সর্দার ক্যাশিয়ার। কোনটা? আমি না না আবদার করেছি বেশি। আপনি না না লাতে কে কেন করছে কানা? হ্যাঁ সুবহানাল্লাহ। নানাজি সালাম তো হয়েছে, এটা আলাদা সালাম আইসেন করে দিন। মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। আর 3000 টাকা দেন না আপনি, 5000 টাকা পুরিয়ে দেন, পরে দিবেন আপনি, কিন্তু 5000 পুরিয়ে দেন জি। তো সালামে দেন কিছু কম করে। হ্যাঁ 5 হলে 1000 টাকা, 3000 টাকা পুরিয়ে দেন, লেখেন 1000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, তাই তোমারই দয়ায় আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে। কি নাম নানা? সালাম করিয়াছেন। কি নাম? কি আপনার নাম? জি জি, দুটাই হাদিস আছে, আপনি জানিয়ে দিতে পারেন, না জানাতে দিতে পারেন। শফিকুল ইসলাম, মাশাআল্লাহ, কত সুন্দর নাম।